এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা ব্যাংকিং স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা হচ্ছে নিফটি 50-র কিন্তু একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1157 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 4 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, পিই রেশিও কত আছে, 18.68 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই কত আছে, 1173 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 899 টাকা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে কীরকম পারফরমেন্স করেছে, একদিনে হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে কত, 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 16%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে কীরকম পারফরমেন্স করেছে, 16%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে এক বছর হচ্ছে 25%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 169%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটাও হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত, 28,270%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 28,270%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটা অর্থাৎ এই ব্যাংকটা আমরা বলতে পারি যে ব্যাংকিং সেক্টরের এই ব্যাংকটাই হচ্ছে একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে। ব্যাংকিং সেক্টর একটা স্লোডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে, বাট এই ব্যাংকটা কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে, একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি 5 বছরে। তো এখন এবারে আমাদের চলে যাব যে নেক্সট স্টকে, দেখবো যে নেক্সট স্টকের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। আমরা চলে যাচ্ছি ব্যাংকিং সেক্টরের হচ্ছে নেক্সট স্টক। নেক্সট ব্যাংকিং স্টকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে আমরা শর্টে হচ্ছে এসবিআই বলে চিনি। তো এই কোম্পানিটাও হচ্ছে ব্যাংকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং নিফটি 50-র কিন্তু একটা স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এই ব্যাংকটা হচ্ছে পিএসইউ সেক্টরের একটা ব্যাংকের মধ্যে কিন্তু একটা অন্যতম ব্যাংক। এই ব্যাংকটাই হচ্ছে অন্যান্য পিএসইউ ব্যাংকের থেকে কিন্তু ডিফারেন্ট টাইপের পারফরমেন্স করে এই ব্যাংকটা, আমরা এইটুখানি বলতে পারি।
তো এক্সেপশনাল ব্যাংক আমরা বলতে পারি পিএসইউ সেক্টরের ব্যাংকিং স্টকগুলোর মধ্যে। তো এই ব্যাংকটা এখন ট্রেড করছে কত, 834 টাকা 45 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি কত আছে, 11.10 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তো কত আছে, 912 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক যদি লো দেখি 543 টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 31% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তো 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 30% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। এক বছরে কীরকম পারফরমেন্স করেছে, এক বছরে হচ্ছে 50% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, 50% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 139% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটাও হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 5430% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 5430% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল বেস্ট আমরা দুটো ব্যাঙ্কিং স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক আর একটা হচ্ছে এসবিআই। আইসিআইসিআই ব্যাঙ্ক হচ্ছে প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক আর এসবিআই হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক। তাহলে এই দুটো ব্যাঙ্কে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এই দুটো ব্যাঙ্কের মধ্যে কিন্তু অনেকাংশে পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।